আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। গতকালকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঐক্যমত কমিশনের সাথে ২৬টা রাজনৈতিক দলের তথ্য আদান প্রদান হয় এবং সেখানে ২৬টা দলের মধ্যে ২৩টা দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে এবং সুনির্দিষ্ট নির্বাচনী একটা রোডম্যাপের কথা মোটামুটি সব দলই বলেছে। তাহলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ৯০% দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। এখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে যেটা বলেছিলেন একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, সে জিনিসটা যে কতটা ভুল কতটা মিথ্যা সেটা গতকালকে প্রধান উপদেষ্টার কাছে মতামত প্রকাশ করা ২৬টা দলের ২৩টা দল ডিসেম্বরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরার মধ্য দিয়ে নতুন করে প্রমাণিত হবে। এখন আমাদের অন্তর্বর্তী সরকার যেহেতু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা আছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই যেহেতু এনসিপি বা বৈষম্য বিরোধীদের মোটামুটি অভিভাবক হিসাবে আছেন, তিনি তাদের পক্ষ হয়ে তাদের মতো করে নতুন নতুন কিছু এজেন্ডার মধ্যে নিয়ে আসবেন। যেমন গতকালকে যেটা দেখা গেছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বাগত ভাষণে বলেছেন যে জুলাই চার্টার যেটা তৈরি করার কথা তারা চিন্তা করছেন, সেখানে নতুন কিছু তারা যোগ করবেন, জাতিকে সংস্কার করার জন্য নতুন কিছু তারা যোগ করবেন। এবং এটা নিয়ে বিএনপির প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এমন কোনো সংস্কার নাই, এমন কোনো পলিসিগত কোনো কাজ নাই যে কাজটা সংবিধানের বাইরে যে কোনো সংস্কারগুলোকে ১ মাসের মধ্যে সম্পাদন করা যাবে না। কেন বেশিরভাগ কাজই হচ্ছে গিয়ে বেসিক্যালি অধ্যাদেশ জারি করে দেওয়ার মধ্য দিয়ে অথবা ওয়ার্কিং প্রসিডিউরের মধ্যে ইনক্লুড করার মধ্য দিয়ে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর যেটা আছে সেগুলো সংস্কার করার মধ্য দিয়ে। এখন এই কাজগুলো যদি আমাদের অন্তর্বর্তী সরকার করে ফেলে তাহলে তাদের তো এত সময় লাগার কথা না, তারা হয়তো বা ১ মাসের মধ্যে করে ফেলতে পারে, কিন্তু ১০ মাস চলে গেছে এখনও তারা সেই সংস্কার করতেছে। বিএনপি সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন, সংস্কার বলে যে আপনারা ফেনা তুলে ফেলেছেন, কয়টা সংস্কার করেছেন? তিনি সংবিধান সংস্কার বা যেটা কাঠামোগত যে সংস্কার, সেই সংস্কারগুলোতে ঐক্যমতের ব্যাপারে বলেছেন যে সেখানে যে সংস্কারগুলো নিয়ে আসবে সেটা আনার জন্য আমাদের সংসদ লাগবে অথবা গণপরিষদ লাগবে। এখন এনসিপি যেটা বলছে গণপরিষদের কথা বলছে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সেটাকে সংসদের কথা বলছে। তাহলে এখানে একটা ক্ল্যাশের একটা সম্ভাবনা আছে। আরেকটা সম্ভাবনা কোথায় আছে? এনসিপি যেটা বলছে সেটা হচ্ছে অগাস্টের তাদের যে ১ বছর বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেটা ১ বছর সমাপ্তি সময় জুলাই চার্টারটা ডিক্লারেশন করতে হবে, এর আগে নির্বাচনের কোনো রকম ঘোষণা দেওয়া যাবে না। সুতরাং দেখতে পাচ্ছি এই যে জুন পুরাটা এবং জুলাই পুরাটা, এই ২ মাস মোটামুটি বাংলাদেশে এখন সংস্কার নিয়ে হয়তো বা আলাপ আলোচনা চলতে থাকবে। জুলাই চার্টারটা তারা এখন চাচ্ছে না, যারা ম্যাথ ডিক্লারেশন করার কথা ছিল তারা এখন বলছে ১ বছর 1 ইয়ার যে অ্যানিভার্সারি, সেই অ্যানিভার্সারিতে ডিক্লারেশনের কথা বলা হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি ছোট ছোট নানা কিছু কিন্তু তারা সংস্কারের মধ্যে ঢুকায়, নানা রকম ইস্যু তারা সামনে নিয়ে এসে তারা ক্ষমতার সময়টাকে একটু লম্বা করার চেষ্টা করছে এবং এই সময়টাতে নিজেদের দল গুছানোর চেষ্টা করছে। নানাভাবে দল গুছানো না হোক, লঙ্কা লাপনের যে গল্পগুলো আছে তারা নানা রকমের আমরা যেন দেখেছি আর কি, বই কাণ্ড, নিয়োগ বাণিজ্য কাণ্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে কাণ্ড ঘটেছে সেটা, অথবা আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ে যে কাণ্ড ঘটেছে সেটা, অথবা নগদে যে নগদ নিয়ে যে কাণ্ডগুলো ঘটেছে সেই কাণ্ডগুলো আমরা দেখেছি না, নগদ বাণিজ্য, নগদ নারায়ণ নিয়ে যে কাজগুলো হয়েছে। সুতরাং সবই অসাধু উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, সেটা আমাদের কাছে প্রতীয়মান। আপনাদের কি মনে হয়?